অনেকক্ষণ তো হলো, বাঁশি থেমে গেছে। আমি দরজা খুলিনি, তারপরে আমাকে কেউ ডাকছে না। ব্যাপারটা কি? আছে তো সবাই বাইরে, দেখি তো একবার। কি হয়েছে ওখানে? আর কি, তবে এখনো হয়নি, হবে সেটা পরিষ্কার বুঝতে পারছি। কি হবে? যেদিকে ব্যাপারটা যাচ্ছে না, সর্বনাশ হতেই পারে। তো সকালা তুমি একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে? বাড়িতে সব সময় আবার ওই চিনির প্রসঙ্গ করছে। চিনি ভালো, চিনি অমুক, চিনি তমুক, সব সময় খালি চিনি চিনি চিনি। চিনি আমাকে সব সময় হারিয়ে দেয়, সব সময়। আরে দূর বাবা, তুই এত মাথা খারাপ করছিস কেন বলতো? আরে দ্রোণ তো আর জানে না যে ভগবতীর মা ওই চিনি। চুপ, একদম চুপ। আপনার আর আপনার মেয়ের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, তাই না? অপালা, অপালা, মাথাটা একটু ঠান্ডা করো। না হলে তুমি কখন কার সামনে কি বলে ফেলবে সেটা তুমি নিজেই বুঝতে পারবে না। আর একটা কথা না, আপনারা ভালো করে দুজনেই মন দিয়ে শুনে রাখো। ওই নামটা এবারেতে নেওয়ার দরকার নেই। কে কখন কোথা থেকে চিনির কথা শুনে ফেলবে তার ঠিক নেই। বেস্ট হবে ওই নামটা আপনারা এবারেতে উচ্চারণই করবেন না, বুঝতে পেরেছেন? মনে থাকে যেন কথাটা। ভগবতীর মা, ঠিক আছে। এবার সেটা নিয়েও আলোচনা করার কি খুব দরকার আছে? আছে। তুমি জানো দ্রোণ কি বলল? দ্রোণ বলল ভগবতীর মা এসে নাকি আমার ডিম্পিকে সমস্ত কিছু শেখাবে। আর ভগবতী কনস্ট্যান্ট ন্যাকাম করে যাচ্ছে। নিশ্চয়ই শেখাবে, আমার মা নিশ্চয়ই শেখাবে। আমার মা তো বোনেরও মা। ব্যাস, তাতেই তোমার মাথা গরম হয়ে গেল, তাই তো? হ্যাঁ, হয়েছে। আর আমি কথা শুনিয়েও দিয়েছি দ্রোণকে। তুমি তুমি দ্রোণকে এই নিয়ে কথা শুনিয়েছো? হ্যাঁ, কেন বলবো না? না, বলবে না, বলবে না, বুঝতে পেরেছ? অপালা, কিছু কিছু জিনিস না এড়াতে শেখো। কারণ ভগবতীর মা তো তোমার কোনো ক্ষতি করবে না। কারণ ভগবতীর মা তো কোনোদিনও এখানে আসবেই না, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। কিন্তু তুমি যদি এখন এইভাবে রিয়্যাক্ট করো, তাহলে কিন্তু তুমি নিজেই নিজের ক্ষতি করে ফেলবে। সে তো বুঝলাম। আর ভগবতী কি করবে? দ্রোণ আর ভগবতীর মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠছে, সেটার কি হবে? দ্রোণ তোকে ছাড়তেই চাইছে না। সেটা কাটাতে হবে। যে করেই হোক ভগবতীর কাছ থেকে দ্রোণকে সরাতে হবে। তবে সেটা রাগারাগি করে নয়, বুঝতে পেরেছ? বুদ্ধি করে, বুদ্ধি করে কাজটা করতে হবে। আর সেটাতে সময় লাগবে। আর তার মধ্যে যদি তুমি ভগবতীর মাকে নিয়ে এরকম রিয়্যাক্ট করো, তাহলে কি হবে জানো তো? দ্রোণের সন্দেহ হবে। তোমার আর তোমার মায়ের বোকামোর জন্য যদি দ্রোণের সামনে সত্যিটা চলে আসে না, তাহলে কিন্তু আমি একা ভাসবো না অপালা, তুমিও ভাসবে। কথাটা মনে রেখো। নে, এইটা এখন তোর। এটা তো বোনের। ও তো নেবে না বলেছে, তুই নিয়ে নে। নেব? আমি তো দিচ্ছি তোকে, নে। আমার জন্য আনা পেন্সিল বক্সটা বাবা ভগবতীকে দিয়ে দিল। এই বাক্সটা তো বোনের গো, বোনের বাক্স আমি নেব না। এত সুন্দর বাক্স
বোনকেই মানাবে, ও তো সুন্দর। আর তাছাড়া আমি তো স্কুলেও যাই না, এই বাক্স নিয়ে আমি কি করব? আজকে তুই স্কুলে যাস না, কালকে যদি যাস। কি জানি কোনোদিন যাওয়া হবে কি না। আগে তুমি মাকে খুঁজে পাবে, তারপরে মাকে ভালো করবে, তারপরে বাবাকে খুঁজে পাবো, তারপরে না আমি স্কুলে যাব। না হলে আমায় কে স্কুলে পাঠাবে বাবা ছাড়া, বলো তো? আমি পাঠাবো। তুমি আমাকে স্কুলে পাঠাবে? হ্যাঁ পাঠাবো, তোকে আমি লেখাপড়া শেখাবো, আরো অনেক কিছু শেখাবো। তার জন্য অনেক কিছু লাগবে, সেগুলো পরে আনা যাবে। এই জন্য আগে থেকে পেন্সিল বক্সে দিলাম, এরপরে বই খাতা সব আসবে। আমি স্কুলে যাব, লেখাপড়া শিখবো? সত্যি 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 সত্যি। তবু এটা যখন বোনের, তখন? ভগবতী, ডিম্পি তো এটার কদর বুঝলো না, এর কদর তুই বুঝবি, তাই তোকে দিলাম। তুই নিবি না? তুমি বোনকে আরেকটা এনে দেবে? ওকে এনে দেওয়ার অনেক লোক আছে, তুই ভাবিস না। মা না সব সময় দুঃখ করত আর বলতো, ভগবতী রে, তোর না কপালটাই পোড়া। তোর বাবা নেই বলে তুই অন্যদের মতো স্কুলে যেতে পারিস না, লেখাপড়া করতে পারিস না। মা যখন জানবে আমি স্কুলে যাব, তখন মা খুব খুশি হবে। ও মা, তুমি শুনছো মা? আমি স্কুলে যাব। এই মস্ত ডাক্তার আমায় স্কুলে ভর্তি করে দেবে বলেছে। আমার জন্য আনা পেন্সিল বক্সটা তুমি ভগবতীকে দিয়ে দিলে কেন বাবা? এটা তখন তোমার হতো যখন তুমি এটা নিতে। তুমি তো এটা নাওনি, আর তোমার এটা পছন্দও হয়নি, আর তুমি সবার সামনে এটা বলেও দিয়েছো যে তুমি এটা নেবে না। তাহলে এটা এখন কে নিল, আমি আবার কাকে দিলাম, তুমি সব নিয়ে ভাবছো কেন? আমি না নেব না বলেছি, কিন্তু জিনিসটা তো তুমি আমার জন্যই এনেছো, তাহলে তো ওটা আমারই হলো। তুমি আমাকে জিজ্ঞাসা না করে আমার পেন্সিল বক্সটা ওই মেয়েটাকে দিয়ে দিলে, আবার কোলেও নিলে। কই, আমি যখন নেব না বলেছি আমাকে তো কোলেও তোলোনি। দাও, আমি এক্ষুনি মাকে বলছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। ও নমস্কার। নমস্কার। তোমার রাগ কমে গেছে, তাই তো তুমি ঘর থেকে বেরিয়ে এসছো, তাই না বোন? থুড়ি থুড়ি ডিম্পি ম্যাডাম। আমি জানতাম মস্ত ডাক্তারবাবুর বাঁশি শুনলে তোমার মন শান্ত হয়ে যাবেই। দেখেছো মস্ত ডাক্তারবাবু, আমার কথা কেমন মিলে গেল? বলছি ওনারা এসছেন, মানে পুলিশ এসছেন। উনি কি আর্টিস্ট? ওনাদের আসতে বলো। আচ্ছা আসুন আসুন, আপনারা আসুন আসুন। পুলিশ এসেছে তো বুঝলাম, তুমি বলেছিলে আসবে, কিন্তু আর্টিস্ট কি? আর্টিস্ট কে এলো রে? ওনারা এসেছে। ও, ভগবতীর মাকে খুঁজে বের করার ব্যাপারে না, তাই তো? ডক্টর দ্রোণ, আমি স্কেচ আর্টির সঙ্গে করে নিয়ে এসেছি। আপনি ভগবতীকে ডাকুন, ও ডিটেলসে বলে দিলে ওনার স্কেচ করতে সুবিধা হবে। এই তো ভগবতী, এর মাকেই খুঁজতে হবে। তা খোঁজার জন্য ভগবতীর মায়ের ছবি আঁকবেন কেন? ওনাদের কাছে কি ভগবতীর মায়ের ছবি আছে? তাহলে কি দেখিয়ে ওনারা ভগবতীর মাকে খুঁজবেন? আছে তো, আছে। আমার মনে। তোর সেই মনের ছবিটা তুই ওনাদেরকে বলে দিবি, উনি আঁকবেন, আর সেই ছবি দেখিয়ে তোর মায়ের খোঁজ করা হবে। তুমি ছবি আঁকবে পুলিশ মামা? আমি আঁকবো না ভগবতী, উনি আঁকবে। তুমি শুধু বলে বলে যাবে তোমার মাকে কেমন দেখতে,
উনি ঠিক তোমার মায়ের ছবি এঁকে দেবে। ঠিক আছে, এবার কাজটা শুরু করে দেওয়াই ভালো। যত তাড়াতাড়ি স্কেচটা হয়ে যায় আপনারাও তাহলে তাড়াতাড়ি খোঁজ শুরু করে দিতে পারবেন। এভাবে ভগবতীর মাকে খুঁজে পাওয়া যাবে, তাই না? নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে।